সাভার থানা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং সাবেক চেয়ারম্যান সাভার সদর ইউনিয়ন পরিষদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে একটি মিছিল এসেছে আজকের আমাদের সবাই আহাদানি শাহিন তাদের নেতৃত্বে একটি মিছিল এসেছে আরমান। আমরা সবাইকে স্বাগত জানাই, সকলকে অনুরোধ করছি মিছিলে সবাই সহযোগিতা করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাবেল উদ্দিন। আমরা এখন ভাইকে শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহপরিবার কমিটির সম্পাদক, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, সভা থেকে দুইবার জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা স্বাগতম, পরবর্তীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, পরবর্তীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের প্রিয় নেতা সাভারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ রহমান কবির সাহেব। আমরা উপস্থিত সকল নেতৃবৃন্দকে অনুরোধ করছি সভা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের আজকের এই সভা আসন্ন শারদীয় দয়া করে আমরা মঞ্চে ভাইয়ের সাথে সাক্ষাৎ করে কিছু মানুষ আমরা নিচে চলে যাব। আমরা অনুরোধ করছি যে ভাইয়ের সাথে সাক্ষাতের পর কিছু নেতৃবৃন্দ আপনারা মঞ্চের নিচে চেয়ার আসন গ্রহণ করবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে সবার প্রধান অতিথি আমার আসলের মা পার্টির মানুষের কাছে স্বচ্ছ রাজনীতিবিদ সবার আসলের সংসদ সদস্য এখানে যারা আছো এখন পর্যন্ত করছেন আব্দুল মাহমুদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ধন্যবাদ আব্দুল মাহমুদ। এমনকি আমরা যে কীর্তন অনুষ্ঠান করে থাকি সেই কীর্তন অনুষ্ঠানে অত্র এলাকার সকলে আমাদের দান অনুদান দিয়ে আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করে থাকেন। আশা করি এবছর আপনারা করবেন। আর সামনে আমরা যে 5 দিন অনুষ্ঠান করি শারদীয় দুর্গোৎসব, সেই শারদীয় দুর্গোৎসবে দিনগুলোতে আপনাদের সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আমরা ইতিপূর্বে এভাবে মত বিনিময় সভা আমাদের এই ইউনিয়নে হয়েছে কিনা আমার জানা নাই, তবে এবছর সালাউদ্দিন রহমান যে উদ্যোগ নিয়েছেন আশা করি এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত সুফল হয়ে আসবে। আমি বলবো আমাদের 5 দিন পূজার মধ্যে যে অষ্টমী পূজা হয় সেই অষ্টমী পূজা আপনি আপনার নেতা কর্মীদের নিয়ে আমাদের পূজা অংশগ্রহণ করবেন এবং প্রতিমা দর্শন করে আমাদেরকে চিনাক্ত করবেন। পরিশেষে আমি
সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্বপন মজুমদারকে তার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন রস্তমপুর বিনোদপুরের শাহপাড়া যে তিনটি মন্দির আছে তাদের সমন্বয়ে তিন মন্দিরের পক্ষ থেকে বক্তব্য রাখবেন বিজয় সাহা। বিজয় সাহাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।